করে যেই যুবক এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যুবক নে মার জন্য স্মরণ করে, বাবার কথা স্মরণ করে চোখের পানি, যুবক তোমার নাকের আগায় আসার আগে আগে আমি মা বাবার জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দে। এ যুবক, বাবার পাগল, বাবারে ভুলিস না, মাকে ভুলিস না, মার কথা স্মরণ করুন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে পড়ে বারে বারে, ঠিক কিনা জোরে বলেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে পড়ে বারে বারে, কত আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন বাবা, সুখে থেকো পরম সুখে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে। একবার কি মারহাবা বলা যাবে নি? হে যুবক, তুমি তো টিকটকের পাগল হয়েছো, তুমি তো গানের পাগল হয়েছে, সর্বশ্রেষ্ঠ গান হলো কোরআনের গান। মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মন কানে কি রাশিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সকলে ভালো আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, মান কানা নাবিয়্যান বাইনাল মাই ওয়াত-তিন। জবান খুলে সকলে মুহাব্বতের সাথে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির
الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا জবান খুলে মোহাব্বতের সাথে মদিনা কামলিওয়ালার ভালোবাসা মোহাব্বত নিয়ে আমরা সকলেই জবান খুলে পড়ি মনের মাঝে একটি ছবি অঙ্কন করি আমি যেন রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হায়াতুন নবী নূর নবীজির শানে দুরূদ পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলেন দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক কিনা জোরে বলেন বন্ধুরা আমার দিলের কান লাগিয়ে আমরা অল্প সময়ের জন্য বসে যাব যুবক ভাইরা ও বড়ই কান্দির যুবক রে একটু মনে মনে খেয়াল করো কাপনের কাপড় হতে পারে তোমার বাড়িতে চলে আসছে সম্মানিতা মা বোনের আমার যারা শুনছেন দিলের কান লাগে একটু শুনেন অল্প সময়ের জন্য মৃত্যুর একটু মোরাকাবা মুশাহাদা করেন আমরা একটু আল্লাহর জিকির করে নেই আল্লাহ 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 জবান খুলে আল্লাহ দয়াল নবী বিনে রে আপন বলতে কেহ নাই জগতে ঠিক না আমার দয়াল নবী বিনে রে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ বেবে দেখো সবাই মিশে বেবে দেখো সবাই মিশে কবর তোমার সামনে দয়াল নবী বিনে দিয়ে আপন বলতে কে গো নাই জগতে আল্লাহ 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 কবর হাসর মিজানেতে পার হবি কেমনে রে আমার দয়াল নবীর চরণেতে দয়াল নবীর চরণেতে সালাম তুমি দিও রে আমার মন রে নবী বিনে আপন কে সংসারে আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সকলে মোহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এই মহতি মাহফিলে যে আল্লাহ আসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করি মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী। কথা ঠিক কিনা জোরে বলেন। যেই হায়াতুন নবীর কদম মোবারকে দুরূদ আর সালাম পড়ি, সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এই দুনিয়া কি থাকার জায়গা না চলে যেতে হবে? বলেন, জবান খুলে বলেন। এই দুনিয়া যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বন্ধু? এ যুবক আমার আইডল বন্ধুরা, নবীর প্রেমিক বন্ধুরা, মাহফিল যারা সাজিয়েছেন, আপনার আব্বা, আমার আব্বা, আপনার মা, আমার মা কবরে সাহিত্য আছে। আরে বন্ধু, তোমার দিকে তাকিয়ে আছে। ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমরা কবরের জেলখানায় বড় কষ্টে আছি। বন্ধুরা রে আমার, আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। ঠিক কিনা জোরে বলেন। কবরের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে গো, আমার দয়াল নবীজির একজন প্রেমিক ছিলেন, একজন আশিকে রাসূল ছিলেন। আশারায়ে মুবাশশারা, যার নাম উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। মাবুদ, কবর বড় কঠিন জায়গা রে বন্ধু, কবর বড় কঠিন জায়গা। কখনো বাবার কাঁধে সন্তানের লাশ, আবার কখনো সন্তানের কাঁধে বাবার লাশ। ঠিক না ঠিক? ও বন্ধু, কখন যেন তোমার আজান হয়ে যায়, কখন যেন তোমার আমার সময় চলে আসে। বন্ধুরা, যাওয়ার একটি সময় আছে, আসার সময় আছে, যাওয়ার কিন্তু সময় নাই। এই জন্য দুনিয়াটা হলো আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই বন্ধুরা আমার, ও যুবক বাবাজিরা আমার, তোমার কত যুবক রে ঘর থেকে বের হইল, গাড়ির নিচে পড়ে চলে গেল। কত যুবক পানিতে বসে ট্রলারের মধ্যে অ্যাক্সিডেন্ট করে চলে গেল। মৃত্যুর নমুনাটা একটু তোমার চোখে ভাসাও বন্ধু। নেই সাদা মার্কিন কাপড় পরাইয়া, ও মা, আপনি আজকের মাহফিল থেকে যেখানে শুনছেন, যায় নামাজে বসে যান, কবরের একটু চিন্তা করেন। এই জগৎ সংসারের স্বামীর ঘরে আসলেন একদিন রঙিন শাড়ি পরে, বন্ধুরে আর একদিন বের হবেন এই ঘর থেকে, জগৎ স্বামীর কাছে চলে যাবেন, 5খানা মার্কিন সাদা কাপড় পরে যাবেন গোমা। ওই যাওয়ার জন্য কিছু সম্বল দরকার, এই জন্যই তো মাহফিলের ব্যবস্থা। ঠিক না বেঠিক বন্ধুরা আমার? সেই জন্য মাহফিলের আয়োজন। ও মাহফিল যারা করেছেন, মাহফিলের আয়োজন যারা করেছেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, যারা টাকা দিলেন, পয়সা দিলেন, আমি তাদেরকে ভাগ্যবান বলি রে, আমি তাদেরকে ভাগ্যবান বলি রে। তাদের থেকে সৌভাগ্যশালী এই দুনিয়ায় আর কেহ নাই। জোরে ঠিক। কারণ হলো এই পৃথিবী বন্ধু চিরদিন থাকার জায়গা না, চিরদিন থাকতে পারবো না। পারবো? চিরদিন থাকা যাবে না বন্ধু। এই দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে বন্ধু তোমার একদিন যেতে হবে। এ যুবক বাবাজিরা রে আমার, তুমি যদি এই জুয়ান কালে তোমার বাবার কথা স্মরণ করে, তোমার মার কথা স্মরণ করে মাহফিলের শরীক হইলাও, মাহফিলের মঞ্চে বসে 2 ফোঁটা চোখের পানি ফালাইলাও, বাবা যে কি খুশি, তোমার মা জননী যে কত খুশি। একবার চিন্তা করো, যদি দেখানো যাইতো রে বন্ধু,
তারা নেকি পাওয়ার পরে কত অত্যন্ত খুশি হয়ে গিয়েছে। জোরে বলেন না মারহাবা। বলেন হুজুর, কবরের মধ্যে অনেক শ্রেণীর লোক থাকে, কিছু থাকে গুনাহগার, তাকে কেউ আল্লাহ বলবে, তার জন্য দোয়া করবে এমন মানুষও নাই। যে নেককার সন্তান মাহফিলে যারা চলে আসলেন, মাহফিল যারা সাজাইলেন, আপনার আমার নেকি গুণি কোড়াইয়া ওই ব্যক্তির কাছে নাম ধরে বলে আব্দুর রহমান, আব্দুল জব্বার, ওই সন্তান বড় ভাগ্যবান। মাহফিলে যাওয়ার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করলো। আজকের এই মাহফিল হইল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, বাগ বাগ হয়ে যায় ওই সৌভাগ্যশালী সন্তান রে। কবরে তোমার জন্য তোমার মা অপেক্ষা করতেছে, তোমার বাবা অপেক্ষা করতেছে। সেইটাই আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। সূরা বাকারার মধ্যে বলেন, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহকে তোমরা, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতাম। তুমি কি এক সময় মৃত্যু ছিলে না? ঠিক না বে ঠিক? আমরা এক সময় মায়ের গর্ভে ছিলাম, ও অস্তিত্ব ছিল না, নাম ছিল না, আমার বংশের পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাকে আনলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি কি মূর্তি ছিলাও না? ফাআহইয়াকুম, এরপর আল্লাহ সুন্দর করে তোমার মাতৃত্বের মাধ্যমে, মায়ের মাধ্যমে কত কষ্ট করে মা গর্ভধারণ করার পরে তুমি ছোট্ট সুনামণি হয়ে আসলাও। ওরে মা যে কত কষ্ট করেছে রে বন্ধু, ও মার পাগল বন্ধু রে, একবার যদি জানতাও রে বন্ধু, ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে মায়ের কান্দন যাবজ্জীবন। কথা ঠিক কিনা জোরে বলেন? মায়ের কান্দন যাবজ্জীবন। মা তোমার জন্য কান্দে, চোখের পানি ফেলে দেয় বন্ধু। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে তুমি যখন চোখের পানি ফেলে দিবা, মা যখন দুনিয়া আসলো রে বন্ধু, তিনি রক্তহীন হয়ে গেলেন, রক্তহীন হয়ে গেলেন, শহীদের মতো রক্তহারা হয়ে গেলেন। মা কান্দে রে, মা কান্দে। ও যুবক, মায়ের পাগল যুবক, মায়ের পাগল যুবক, মার একদার দুধের দাম কিন্তু তুমি দিতে পারবা না। বলে মা কি জিনিস? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন সাহাবা একরামদের সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খেদমত করবো কার? আল্লাহর হাবিব বললেন তোমার মায়ের, আবার বললেন তোমার মায়ের, সুম্মা উম্মুকা, আবার বললেন তোমার মায়ের, চতুর্থবার নবীজি বলেছেন তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন। চতুর্থবার বললেন তোমার বাবার। মার জন্য তিনবার বললেন কেন? মা তিনটা কষ্ট দুনিয়া আপনার আমার জন্য বেশি করেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? মা পেটে নিয়েছে, মা প্রসব বেদনা সহ্য করেছেন, মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছেন। ঠিক না বে ঠিক? এ যুবক রে, ও বলে কান্দি যুবক, সেই মার কথা কি তোমার স্মরণ হয় না? মার কথা স্মরণ করলে তোমার চোখের পানি আসার কথা। মা পৌষ মাস মাঘ মাস রাতের ভিতরে তোমাকে কুলি নিয়ে কত কষ্ট করলেন, দুগ্ধ কত সুন্দরভাবে মা 32টা ছিদ্র দিয়ে তোমার বুকে দুধ পান করিয়েছে। এ যুবক, যখন তুমি মার কথা স্মরণ করে রে বন্ধু, বাবার কথা স্মরণ করে যেই যুবক এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক রে, মার জন্য স্মরণ করে, বাবার কথা স্মরণ করে চোখের পানি, যুবক তোমার নাকের আগায় আসার আগে আগে আমি মা বাবার জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দে। এ যুবক, এ যুবক, বাবার পাগল, বাবারে বলিস না,
মাকে বলিস না, মার কথা স্মরণ করুন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে পড়ে বারে বারে। ঠিক কিনা জোরে বলেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে পড়ে বারে বারে। কত আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন বাবা, সুখে থেকো পরম সুখে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে। একবার কি মারহাবা বলা যাবে নি? হে যুবক, হে যুবক, তুমি তো টিকটকের পাগল হয়েছ, তুমি তো গানের পাগল হয়েছে। সর্বশ্রেষ্ঠ গান হলো কোরআনের গান। মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কানে কি রাশিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে সবাই রাখিয়া, বিদায় দিবে তোমায় একা রাখিয়া। অন্ধকার কবরে তোমায় রাখিয়া। যুবক রে যুবক, 1 মিনিটের জন্য চক্ষু বন্ধ করে বাবার কথা স্মরণ করে, মার কথা স্মরণ করে, বড়ই কান্দি এই মাহফিল থেকে এক ফোঁটা চোখের পানি ফেলে বাবার কথা স্মরণ করো, মার কথা স্মরণ করো। মা জনম দুঃখিনী, কত কষ্ট করেছেন, মা কবরে ঘুমিয়ে আছেন। যেই সন্তান জুমা রাত্রে মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা একলা দুরূদ শরীফ পড়ে। বন্ধুরা আমার, হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, নেককার সন্তান রে বাবার পাশে দাঁড়িয়ে, মার পাশে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে দেরি হয়। যুবক রে তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ ওই যুবকের মা বাবার কবর আযাব মাফ করে দেই। জোরে বলেন না মারহাবা। যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল বাকি, হাজী সাহেবরা যারা হজে গিয়েছেন জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে ছোট্ট সন্তানের মতো। সাহাবা একরাম বলে, হুজুর ও ওসমান জিন নুরাইন, 2 নূরের অধিকারী, কেন তুমি চোখের পানি ফেলে কাঁদো? বলে, তোমরা জানো না আল্লাহর হাবিব বলেছেন কবরের মধ্যে একটি মানুষ সমুদ্রের মাঝে পড়ে গেলে যেমন হাবুডাবু খেতে থাকে, তীরের দিকে তাকায়, আত্মীয় স্বজনের দিকে তাকায়, কেউ আমাকে পার করে কিনা রে, কেউ আমাকে পার করে কিনা রে। প্রেম করো নবীর সাথে, প্রেম করো কবরের সাথে, প্রেম করো নেক আমলের সাথে। ঠিক কিনা জোরে বলেন। প্রেম করো মদিনা কামলিওয়ালার সাথে। ওসমান জিন নুরাইন এমনি ভাবে কাঁদতেন। বলে, হুজুর কেন কাঁদতেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাসতে নিষেধ করে নাই। যেখানে হাসার জায়গা সেখানে হাসবেন, যেখানে কাদার জায়গা সেখানে কাঁদবেন। কাদার জায়গায় হাসা নয়, হাসার জায়গায় কাদা নয়। আল্লাহ বলেছেন তুমি যখন মুস্কি হাসবে তাবাসসুম, তখন তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যুবক রে, এই জন্য তুমি যখন কাঁদো, আল্লাহর হাবিবের প্রিয় চাবি কবরে
কবরের পাশে দাঁড়াইয়া কেন তিনি কাঁদতেন? তারা তো আশরায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ওসমান জি নুরাইন বলেছেন, তোমরা জানো না আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই জন্য কি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? জোরে জোরে বলা যাবে কি মারহাবা? কাপন আমার আপন, কবর আমার সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কো বাতি। কথা ঠিক কিনা? জোরে বলেন, বলেন। কাপন আমার আপন, কবর আমার সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা ঠিক কিনা? জোরে বলেন। ওই কবরে যেতে হবে রে বন্ধু, কবরে যেতে হবে। দুনিয়ার পরিসমাপ্তি কিন্তু বন্ধু একদিন ঘটে যাবে। বললে আল্লাহ তোমার জন্য অপশন খুলে দিয়েছেন। ও যুবক, জোয়ানকালে যদি তুমি আল্লাহকে ডাক দাও, কবি বলেছেন, দরজওয়ানি তওবা করদম শেয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গোলগে জালেম মেশাওয়াত পরহেজগিরি। যুবক, তোমার যৌবনের রক্ত টকবক করতেছে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী যারা ছিলেন, রওয়াহাব, তিনিও ইসলাম গ্রহণ করলেন, নবীর প্রেমে পাগল হয়ে গেলেন যৌবনকালে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনকালে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোয়ানের মধ্যে আল্লাহ যুবককে বড় পছন্দ করে, সরকারও পছন্দ করে। সুবহানাল্লাহ কোন, পুলিশ কোন, বিডিআর কোন, যাই বলেন, যুবক দরকার। আল্লাহ বলে, যুবক রে, এই যুবক, তুই যখন আমাকে ডাক দাস, তুই যখন আমাকে ডাকস, একজন বৃদ্ধ মানুষ যখন 70 বার ডাকে যেই মজা, আমি যুবকের একবার ডাক দিলে তার থেকেও বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আজকাল যুবক টিকটক নিয়ে পাগল, আবার গান গায়। সেই গানও তো বেতাল্লা গান আছে না নাই? শুধু খালি গেম খেলে, গেম আর খালি টিকটক, ফাইটটা যায় ফাইটটা যায়, আছে না নাই? আর যদি নবীর প্রেমের গান গাইতে পারো, নবীর প্রেমের মোহাব্বতের গান যদি গলা তোমার গলে পড়াইতে পারো, তাহলে সেই গানের মধ্যেই শান, আর শানের মধ্যেই নবীর মান। সুবহানাল্লাহ বলেন। যেই গানের মধ্যে প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, মোহাব্বত আছে বন্ধু, ওইটা গান নয়, ওইটা হলো আল্লাহ পাওয়ার, নবী পাওয়ার একটা সং। কথা ঠিক কিনা? জোরে বলেন। সেই গানের মধ্যেও আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে রে বন্ধু। ওই বিনোদন দিতে দেরি হবে, মদিনা কামলিওয়ালার কাছে তোমার যাইতে দেরি হবে না। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য তো আমি গান বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, অত সুন্দর জায়গা কোথাও মিলে না। আল্লাহু আকবার। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন আপন রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন আপে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলেন না মারহাবা। মদিনা কামলিওয়ালার সাথে প্রেম করলে লাভ না লস? হ্যাঁ রে, অনন্ত মূল্যে প্রেম কয়জনে জানে, ধনী মানি পায় না যারে, পায়া সে কানে। ঠিক কিনা? জোরে বলেন। ওরে অনন্ত মূল্যে প্রেম কয়জনে জানে, ধনে মানে পায় না যারে, পায়া সে কানে। কথা ঠিক কিনা? জোরে বলেন। বলে আশিক তুমি হয়ে যাও, নবীর প্রেমে তুমি পাগল হয়ে যাও। নবীর প্রেমে পাগল হইলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাওয়ার আয়না হইল আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিল, তাবেঈনগণ নবীর পাগল ছিল। বন্ধুরে, দুনিয়া করা নিষেধ নয়, দুনিয়া হবে আখিরাতকে সামনে রেখে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোরআন তেলাওয়াত মজা লাগে না বাজান? কি যে প্রেম, কি যে প্রেম কোরআনের মধ্যে, কি যে প্রেম আমার নবীর গানের মধ্যে, কি যে মোহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন কোরআনের মধ্যে। ও যুবক, আজকে তুমি কোরআন পড়ো, নবীর সাথে প্রেম করো। কবরস্থানে যারা দাঁড়িয়ে আছে, কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, ও অনন্ত অসীম কাল পর্যন্ত তারা শুয়ে থাকবে বন্ধু, তারা একটা নেকির জন্য তোমার কাছে হাত জোর করতেছে। হে বাজান, যুবরাত্র কবরের পাশে দাঁড়িয়ে আজকের এই মাহফিলে এসে যখন তুমি চোখের দু ফোঁটা পানি ছেড়ে দিবে, 10টা টাকা দিয়ে যাবে, দান করে যাবে, তোমার মা তোমার বাবা বাক হয়ে স্বপ্নের মাধ্যমে দেখবে তারা নেকিগুলি কোড়ায় নিয়ে তারা বলবে, আমার সন্তান রে, এ নেককার সন্তান, তোর জানের মালের সব কিছুর মধ্যে আল্লাহ বরকত পরিপূর্ণ করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরে আপনার আমার যাওয়া লাগবে। যাইতেন না কবরে? কি বলেন? ভয় করে না? কবরের কথা মনে করলে ভয় করে না? মনে তোমার ভয় করে। কবরের কথা ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। এই যে তুমি ভয় করেছ, আমার আল্লাহর হুকুমকে তুমি ভয় করেছ, নবীর প্রেমকে তুমি মেনে নিয়েছ, নবীর সাথে ভাব করেছ, মোহাব্বত করেছ রে বন্ধু, এইটা তোমার কবরে শান্তি হয়ে যাবে। বলেন আমিন। আজান হচ্ছে। আমরা আল্লাহ তাআলা আমাদের সকল